বাংলাদেশকে ভয় পেয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আমাদের ভারত। হ্যাঁ, বাংলাদেশকে নাকি ভয় পেয়ে। তোমরা আগে ভিডিওগুলো দেখো, তোমরা আগে ভিডিও একটা নয় দুটো ভিডিও, ঠিক আছে? তোমরা আগে ভিডিও দুটো দেখো, তারপরে একে পুরো খেলে দেবো আজকে এদেরকে। অবশেষে বাংলাদেশকে ভয় পেয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো টিম ইন্ডিয়া। বাংলাদেশে ভয় পাওয়ার জন্য একমাত্র শক্তিশালী স্কোয়াডটাই ঘোষণা করছে ভারত। এদের ভিডিও দেখেই তো বোঝা যাচ্ছে আসল ভয়টা কে পেয়েছে। হ্যাঁ, এদের ভিডিও দেখেই ওরা বোঝা যাচ্ছে যে আসল ভয়টা কে পেয়েছে। মানে যে ভয় পায় বেশি সে বেশি চিল্লায় বেশি, ঠিক আছে? আমাদের স্কোয়াড দেখে না এদের ভাই মাথার হুঁশ হয়ে গেছে যে এদেরকে দেখে নাকি আমরা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছি। মানে এই স্কোয়াড দেখে এদের পুরো ফেটে যাচ্ছে, মানে বলতে কি এতে আমাদের স্কোয়াড দেখে এদের পুরো ফেটে যাচ্ছে। আর যখন ভাই খেলে একদম পুরো খেলে দেবে তখন তাহলে এদের অবস্থাটা কিরকম থাকবে। ওইদিকে আমরা আবার দেখছি কিছু কিছু লোক বলেছে সেটাকে মাথা নাড়া করবে। যাই হোক, এই নিয়ে আমি পরের ভিডিওতে একটা কিছু বলে দেবো। যাই হোক, আজকে প্রায় আমি 4-5 দিন পর ভিডিও দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই SMS করো যে দাদা ভিডিও কোনো আছে না, ভিডিও আছে না। আমি আমার পার্সোনাল কাজে একটু কলকাতায় গিয়েছিলাম। হ্যাঁ, আমি কলকাতায় গিয়েছিলাম, ঠিক আছে? মিনিমাম ওখানে কয়েকদিন, মানে 4 দিন আর কি। 4 দিন থাকার পরে আজকে 5 দিন আমি ভিডিও দিচ্ছি। তোমরা সবাই একটু শেয়ার করে দেবে। আর ব্যাপারটা হচ্ছে, মানে এরা যে বলতেছে এখন বাংলাদেশে বর্তমানে একটাই ট্রেন্ড, সেটা হচ্ছে ভারত ভয় পেয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। আচ্ছা, আমাদের স্কোয়াড দেখে এদের তো এইরকম হয়ে যায়নি না, এইরকম বেশি হয়ে যায়। এইরকম তো মোটামুটি অলরেডি হয়ে গেছে। আর বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের না মনে হয় পুরো মাথা তার তো সব ছিঁড়ে গেছে আমাদের স্কোয়াড দেখে। আর ওরা কে দেখি বলতেছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই খেলতেছে, বিশাল স্কোয়াড, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড। বলছি তোরা কদিন আগে বললি যে আমরা ভারতকে হারিয়ে দেবো, তো এখন সবাই শুকিয়ে গেল। তাদেরকে আমি বলতে চাই, যারা বলেছিল যে বিরাট কোহলি সবাই খেলতেছে জন্য ভয় পেও না, ওরা ভয় পেও না। কারণ আমাদের প্লেয়ারকে নিয়েছে কারণ হচ্ছে তারা অনেকদিন থেকে টেস্ট ম্যাচ খেলতেছে না, অনেকদিন থেকে কোনো টেস্ট খেলা হচ্ছে না, ঠিক আছে? আমাদের ভারতের প্লেয়ারের শরীরে পুরো জং ধরে গেছে। তাছাড়া মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, মানে টেস্ট চ্যাম্পিয়ন জায়গায় বলে আর কি, ঠিক আছে? সেটা হবে। তার আগে একটু ঝালিয়ে দিচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের প্লেয়ারদের শরীরে পুরো জং ধরে গিয়েছিল, ঠিক আছে? এই জংগুলো কাটানোর জন্য বাংলাদেশের সঙ্গে সিরিজ হবে, সেটা 19 তারিখ। এই দেখি তাদের পুরো মাথার ব্রেন শর্ট হয়ে গেছে ভাই, এই দেখি ভিডিও বানাচ্ছে যে আমাদেরকে দেখে ভয় পেয়েছে। ওই দিকে ভয় না ভাই, এটা ভয় না, ঠিক আছে? এটা তোমাদেরকে দিয়ে একটু আমাদের মানে আমাদের প্লেয়ারদের শরীরের জংটা একটু ছাড়ানোর আর কি। কারণ এখন তারা মানে অনেকদিন হয়ে গেলে কোনো টেস্ট খেলা হয়নি, তো তাদেরকে এতদিন বসিয়ে রেখে তারা পুরো জং ধরে যাবে না। তো তোমাদেরকে দিয়ে একটু ঝালিয়ে নেবো, ঠিক আছে? এটাকে ভাই কোনো রকম ভয় বলে না। আর তোমরা যদি ভয় পেয়ে গেছো তাহলে আমাদের বলে দিও, তাহলে চেঞ্জ করে নেবো। ওই আমাদের প্লেয়ারদের যারা আছে না, নিচুদের প্লেয়ারগুলো কি বলে ওইগুলো না, ধরো তোমার এই কাকে বলা যায় যেমন ওই যে আরে ছেড়েছে ইয়ার, তারপরে এদের যারা T20 মানে ফুল, মানে যারা আমাদের স্কোয়াডে খেলেছে T20, তাদেরকে দিয়ে আমরা টেস্ট খেলাবো। আর যারা টেস্ট খেলছিল তাদেরকে আমরা T20 খেলাবো। তাহলে তোমার সুবিধা হবে না? হ্যাঁ, একদম পুরো সুবিধা হবে, ঠিক আছে? আমি কিন্তু ওরা পুরো বাংলাদেশকে বলছি না, আমি তো পুরো বাংলাদেশকে বলছি। বাংলাদেশ এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যখন বলবে তখন কোনো দোষ নেই, যেই আমরা বলবো তেই যাদের দোষ হয়ে গেলো। তাই ভাই আজকে ভিডিও একদম পুরো অন্যরকম হয়ে গেল। তোমরা সবাই প্রত্যেকে শেয়ার করে দেবে, কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি, পেজে হয়তো রিচ অনেক ডাউন আছে। সবাই একদম পুরো ধামাল করে শেয়ার করে দেবে।